হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আজকে পিঠা বানাবো, সেই জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর শীতের দিনের পিঠা কিন্তু অনেক মজা লাগে খেতে। আর পিঠাপুলি তো সবসময় খাওয়া হয় না, শীত আসলেই বেশি খাওয়া হয়, তাই না? তো আমিও পিঠার আয়োজন করে ফেলেছি। আর আমি একা করিনি, আমার সঙ্গে অনেকগুলো লোক আছে। সেখানে আমার আম্মু মেন কাজটা করে। তো যাই হোক, আর এদিকে না দেখো, ছোলার ডালের হালুয়া বানিয়ে ফেলেছি। হালুয়াগুলো কিন্তু অনেক লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজা ছিল। আমি তো এমনিই বানাতে বানাতেই খেয়ে ফেলেছি, জানো? তোমরা কি এভাবে হালুয়া বানাতে বানাতে খেয়ে ফেলো? আমি কিন্তু প্রায় খেয়ে ফেলি। আমি কিন্তু পিঠা বানাতে বসে পড়েছি এবার। তোমাদের জন্য কিন্তু আমি আগে থেকেই বানিয়ে ফেলেছি, দেখো। আমি কিন্তু বেশি পিঠা বানাতে পারি না, আর ভালোও পারি না। কেন? আমি কখনো করিইনি, জানো? তো আমি তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব, সেজন্য আমি কিন্তু বানাতে লেগেছি। আর আমি আম্মুর উপর রেগেও গেছি, কারণ আমার কাজগুলো আমার আম্মুর পছন্দ হচ্ছিল না। আমার আম্মু কি যেন বলছিল, আর আমি ওই জন্য রেগেও গেছিলাম। তো যাই হোক, মায়েরা তো একটু বকাঝকা করবে। তো মায়েরা বকাঝকা করা বাদ দিয়ে মেয়েরাই কিন্তু এখন বড় হলে বকাঝকা করে। তো ঠিক এইভাবেই আমি পিঠা বানানোর কাজটা শুরু করে দিয়েছি। আর দেখো আমি কত সুন্দর করে করেছি। যদিও বা তোমাদের কাছে এতটা ভালো লাগবে না, কারণ আমি কিন্তু অত ভালো পারি না, আমি আগেই বলেছি। যেভাবে করে মুখটা জোড়া লাগাই, ওইটা আসলে আমার কাছে হচ্ছিল না, বারবার শুধু খুলে যাচ্ছিল। তারপরে এভাবে আমি চেষ্টা করছিলাম। আর আমার আম্মু তো অন্য পদ্ধতি, গ্লাস দিয়ে কেটে কেটেই করছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ। শীত আসলেই পিঠাপুলির আমেজ শুরু হয়ে যায়। পিঠাপুলি ছাড়া চলেই না। প্রত্যেকটা বাড়িতেই কিন্তু দেখবা যে কোনো না কোনো পিঠা বানাচ্ছে। আর প্রত্যেকটা অঞ্চলের পিঠাপুলি কিন্তু খুবই আলাদা। এক অঞ্চলের একরকম, আরেক অঞ্চলের কিন্তু আরেক রকম। আর আমার না প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা অঞ্চলের আমার না স্বাদ নিতে ইচ্ছে করে পিঠার। এই যে দেখো আমি বানিয়েছি, আঁকা-বাঁকা পিঠা হয়েছে। তো যাই হোক, পেরেছি তো, তাই না? এটাই মেন বিষয়। এর পরের বার কিন্তু আমি সুন্দর করে মন দিয়ে বানাবো। আর এদিকে তেলে ভাজতে চলে গিয়েছে। এটা কিন্তু আমার নানি কাজটা করছে, এই কাজ। তো ভাজার কাজগুলোও কিন্তু অনেক তাড়াতাড়ি করে নিয়েছি। আর তোমাদেরকে অত বড় করে দিলাম না। এই যে দেখো, ভাজার পরে এরকম হয়েছে, আর খেতেও কিন্তু বেশ মজা ছিল।